এখন রোজা রাখার পরে যে আমরা প্রত্যেকে ইফতার করি, আমরা যদি মুসলমান ইফতার সামনে নিয়ে, ইফতারের 15 থেকে 20 মিনিট আগে যদি কোনো মুসলমান ইফতারের সামনে নিয়ে বসে তসবিহ তাহলিল পাঠ করে, আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি চাই আমাদের দরিদ্রতার কথা, আমাদের হতাশার কথা, আমাদের যা কিছু চাওয়ার দরকার, যদি আল্লাহর কাছে তখন চাই, আল্লাহ রব্বুল আলমিন আমাদের চাওয়া অবশ্যই কবুল করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইফতার সামনে নিয়ে দোয়া করে, আল্লাহ তার হাত ফিরিয়ে দেন না, দোয়া কবুল করেন। আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়া হলো একটা ইবাদত। তার মানে আমাদের চাওয়া হলো, ইবাদতও হলো, সোয়াবও হলো। আল্লাহর কাছে চাইতে তো লজ্জা নেই, আমরা আল্লাহর কাছে চাইব, যার যা কিছু চাওয়ার, যা দরকার তখন আল্লাহর কাছে চাইব, আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি ইফতার সামনে নিয়ে দোয়া করে, দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। তার মানে আমরা প্রথম নম্বর শর্ত হচ্ছে, প্রথম যেটা পেলাম, আমরা ইফতারে সামনে নিয়ে দোয়া করব। ইফতারে 1 মিনিট 30 সেকেন্ড আগে সামনে না এসে, ইফতারের 15-20 মিনিট আগে যদি আমরা এসে যাই এবং আল্লাহর কাছে চাই আমাদের যা দরকার, অবশ্যই আল্লাহ কবুল করবেন। আমরা প্রত্যেকে যখন রোজা রাখবো, প্রত্যেক দিন, আজকে তো 5টা 4টা চলে গেছে, আগামীতে যে 25টা আছে, 24টা আছে, প্রত্যেকে রোজা রাখার পরে ইফতারের আগে আল্লাহর কাছে চাইবো, দোয়া করবো।